যে এখনো তো বাংলাদেশে মিসোজিনিস্টিক, সেক্সিস্ট অথবা যেখানে মানে পলিটিক্যালি ইনকারেক্ট রিপ্রেজেন্টেশন হচ্ছে সেই কন্টেন্ট বানানো হচ্ছে এবং সেটা ম্যাসিভলি পপুলারও হচ্ছে। এবং এটা তো আসলে যে অডিয়েন্স দেখতেছে সে অবশ্যই সাইকোলজিক্যালি বা সাবকনশিয়াসলি ইনফ্লুয়েন্সও হচ্ছে। তো সেই জায়গা থেকে তাহলে মানে আমরা আসলে কি করতে পারি যে ব্যাপারটাকে কাউন্টার করার জন্য? বা আমাদের লিবারেল হতে হবে আর কি। আর এন্ড অফ দ্য ডেজ তো আসলে ফিল্ম ইজ আ পলিটিক্স, ইট ইজ আ হাইলি পলিটিক্যাল আর্ট আর কি। সো ওই জায়গা থেকে আপনার ফিল্মের মধ্যে কি পলিটিক্স হাজির আছে এটা আসলে জোরে বলতে হবে আর কি। সো যেটা মিসোজিনি ওটা আসলে মিসোজিনি বলতে হবে, আদারওয়াইজ আসলে যে এটা বানাচ্ছে বা এটা হয়তো সাকসেসফুল হচ্ছে ও কিন্তু আসলে বুঝতে পারতেছে না যে এটা যে একটা রং মেসেজ। ও কি বুঝলে ও কি কেয়ার করতেছে না, ওই যে ওকে তো বলা হচ্ছে না। তো আমরা কি করতেছি, আমরা তো আসলে যে রিটার্নটা আসতেছে ওইটা দিয়ে হয়তো বা বাবা দিতেছি বা আমরা বক্স অফিসের সাফল্য সামনে নিয়ে আসতেছি বা অন্যান্য অনেক কিছু করতেছি, কিন্তু থাকে না যে এটা তো রং সাইডও আছে। সো ওইটাও আসলে আমার কাছে মনে হয় যে এটাও অ্যাওয়ার করার একটা রেসপন্সিবিলিটি বিষয়। আমাদের এখানে আইডিয়া আছে যে না মেয়েটাকে যত পচাবা তত কন্টেন্ট হবে, হিট হবে। মানে যত মেয়েটারে মানে পচাইবা, মানে আমাদের নাটকের ক্ষেত্রে আমি আমার একজন সুপারস্টার মানে ধরি আর কি, কলিগকে বলতে শুনছি যে ভাই সাহেব ভাই এটাই ফর্মুলাই, এটা মেয়ের নায়িকাতে যত পচাইবা তত হিট। আপনি আমার দিকে তাকালেন কেন? লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? ইন্টেনশনটা আমি যদি ইউজ করি যে হ্যাঁ এটাই হিট, সো আমি এটাই দেই, এটাই খায় দেখে আমি যদি এটা মানে তখন মেকারের ইন্টেনশন বা তার পলিটিক্যাল কনসাসনেস সেই জায়গাটা এবং তার বিবেকের জায়গাটাও আমার প্রশ্ন করা উচিত। কিন্তু এখানে না আমি অনেক সময় কনফিউজড হয়ে যাই যে ধরেন আমি সবসময় ফ্রিডম অফ আর্টস এর পক্ষে, একদম হ্যাঁ। সো কেউ যদি মিসোজিনিস্টিক কন্টেন্ট বানাতেও চায়, সেটা জ্ঞাতসারে হোক বা অজ্ঞাতসারে হোক, এখন ধরেন আমি যদি প্রথমেই আমি বুঝতেছি ফর বিগার পার্সপেক্টিভ থেকে আসলে এটা রং হচ্ছে কি, কিন্তু ও যদি বানাতে চায়, হ্যাঁ, তাহলে আমি ওকে যে সাবধানও করবো বা বলবো যে দিস ইজ রং, ওটা আমি আসলে কিভাবে বলবো? এটা ওর আর্ট, ও বানাতে চাইছে। আমি কনফিউজড হয়ে যাই যে আমি আসলে কি এক্স্যাক্টলি ওকে আমি স্ট্যান্ড যে নিব, আমি যে বলবো যে নো ইউ আর প্লেইং ইট রং, হ্যাঁ, আমি কিভাবে বলবো ইউ আর প্লেইং ইট রং? না, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, কিন্তু যেমন যে কোনো একটা ফিল্ম কমার্শিয়ালি সাকসেসফুল, সো আমরা দেখলাম যে ওটাতে আসলে যে ফিমেল লিড আসলে অনেক খারাপ। আমার এটা নিয়ে কোনো প্রবলেম নেই, পৃথিবীতে দুই রকমের মানুষই আছে, সেটা ছেলেদের মধ্যেও খারাপ আছে, মেয়েদের। ওটা জাস্টিফিকেশন লাগবে, ওয়াই শি ইজ ব্যাড। যখন ওটার গল্পে জাস্টিফিকেশন থাকে না বা স্ক্রিনে ওটার জাস্টিফিকেশন থাকে না, তখন এটা মনে হয় ওয়ান সাইডেড, যে ইচ্ছা করে আসলে এই ক্যারেক্টারটাকে, বিকজ তুমি সুরসুরিটা দেওয়ার, হ্যাঁ, মানে তুমি কেন এই ক্যারেক্টারটা খারাপ, ওর এত নেগেটিভিটি কি, এটা তো একটা লজিক তোমার আসলে গল্পের মধ্যে থাকতে হবে, তখন ইট বিকামস মিসোজিনিস্টিক। এন্ড সব গল্পে যে অ্যান্টাগনিস্ট মেল হইতে হবে এমন তো কোনো কথা নেই, ফিমেল হবে, কিন্তু ওটা লজিকটা থাকতে হবে। এখন আমাদেরকে না সময়ের উপর ছেড়ে দিতে হবে, যেটা আসলে উইল ইট পাস দ্য টেস্ট অফ টাইম, যেটাকে আসলে থাকবে কিনা, এটা আসলে চলে যাবে কিনা, বা এটা হবে কিনা, এটা আমরা বুঝতে পারবো সময়ের উপরে। আমরা এখনই যদি ধরেন বন্ধ করতে বলি বা বলি যে এটা ঠিক হচ্ছে না বা ওরকম হচ্ছে না, তো ওটাও আমার মনে হয় যে আসলে রং। আমার মনে হয় যে স্ট্রং ফিমেল ক্যারেক্টার্স আমাদের গল্পে আমাদের ক্রিয়েট করতে হবে আর কি।